নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার চন্দ্রানী চক্রবর্তী। আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। নতুন একটা সাবজেক্ট, সেটা হচ্ছে রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ আমাদের জীবনে কতটা দরকারি এবং কতটা প্রয়োজনীয় এবং কতটা উপকারী জিনিস, যেটা আমাদের জীবনকে সুন্দর করতে এবং জীবনের নানান সমস্যা সমাধান করতে কিন্তু মানে সমানভাবে সক্রিয়, স্টোনের মতো। ঠিক আছে, যেখানে স্টোন কাজ করতে পারে না সেখানে কিন্তু রুদ্রাক্ষ খুব ভালো কিন্তু কাজ করে বেরিয়ে আসে। এরকম আমরা কিন্তু আমাদের ক্লায়েন্টদের মাধ্যমে, আমাদের নিজেদের জীবনের মাধ্যমে কিন্তু আমরা অনেক দেখেছি। তো সেই সমস্ত বিষয় নিয়েই আমি আজকে ভিডিওটা শুরু করতে চলেছি। সেই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা পুরো ভিডিওটি একটু মন দিয়ে দেখবেন। সব থেকে বড় কথা যেটা আমি আগেই বলতে চাইছি, আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু সমস্যা অবশ্যই রয়েছে। তো সেই সমস্যার সমাধানের জন্য আমাদের সমাধানের রাস্তাও কিন্তু আমাদের শাস্ত্রে দেওয়া রয়েছে। এবার বলবেন যে শাস্ত্র মতে যেগুলো রয়েছে সেগুলো সত্যতা মিথ্যতা, সেগুলো তো দেখুন আমরা যখন প্র্যাকটিক্যালি সেগুলো ক্লায়েন্টদেরকে দিচ্ছি তখন কিন্তু তার যে রেজাল্টটা আমরা দেখতে পাচ্ছি সেই অনুযায়ী বুঝতে পারছি যে না, এটা খুব ভালো কাজই করছে। সুতরাং আমরা যেহেতু বিশ্বাস করি এবং আমরা যেহেতু ক্লায়েন্টকে দিয়ে উপকার পেয়েছি, সেই জন্যই আজকে ভিডিওটাতে আপনাদেরকে জানাতে চাইছি যে আপনাদের জীবনে কারোর যদি শারীরিক কোনো সমস্যা থেকে থাকে, শারীরিক সমস্যা বলতে শরীরে কোনো দীর্ঘমেয়াদী রোগ বা বারংবার অসুস্থ হয়ে পড়ছেন, বারংবার আপনাদের নানা রকম রোগে ভুগতে হচ্ছে, তখন মনে রাখবেন আপনাকে একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে। একমুখী রুদ্রাক্ষ আপনি তখনই ধারণ করতে পারবেন যখন কিন্তু আপনার শরীরে নানা রকম রোগ বা নানা রকম প্রবলেমের জন্য আপনি কাজ করতে পারছেন না, কর্ম করতে পারছেন না, তখন কিন্তু আপনি অবশ্যই একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারবেন। এবার আমি এও বলে রাখি যে একমুখী রুদ্রাক্ষ ধারণ করলে পরে সেলফ কনফিডেন্সের জায়গাটাও কিন্তু বুস্ট হয়। কারণ হচ্ছে তোমার একমুখী হচ্ছে আমাদের যে কোনো মানুষেরই হচ্ছে ফার্স্ট হাউসকে ইন্ডিকেশন করে। তো সেই হিসেবে ফার্স্ট হাউসের যে আপনার যেই গ্রহই বসে থাকুক না কেন সেটা ম্যাটারই করে না, ম্যাটার করে হচ্ছে যে ফার্স্ট হাউস রিলেটেড বা লগ্ন রিলেটেড যে কোনো সমস্যাও সমাধান কিন্তু এই একমুখী রুদ্রাক্ষ করে থাকে। এরপরে আমরা চলে আসছি দুমুখী রুদ্রাক্ষ। দুমুখী রুদ্রাক্ষ কিন্তু যাদের জীবনে ফাইন্যান্সিয়াল প্রবলেম রয়েছে, ইনফ্যাক্ট আমি এটাও বলতে পারি যে আমাদের প্রত্যেকেরই যতটাই ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি থাকুক না কেন তারপরেও মনে হয় আরেকটু হলে ভালো হয়, আরেকটু হলে ভালো হয়। স্যাটিসফ্যাকশন লেভেলের অভাব থাকে অনেকের, অনেক টাকা ইনকাম করার পরেও তাদের মনে হয় যে আরও হলে ভালো হয়, আরও হলে ভালো হয়। সেই প্রবলেমের জন্যও কিন্তু অবশ্যই এই সব কিছু যা যা সমস্যা আমি বলছি, যেগুলো যা যা সমস্যা আমি সেকেন্ড টাকা পয়সার জায়গা থেকে বলছি, সেই সমস্ত কিন্তু সমস্যার সমাধান কিন্তু দুমুখী রুদ্রাক্ষ আমাদের সমাধান দিয়ে থাকে। তার আপনার জীবনে যদি ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম থাকে বা অর্থের রেগুলার ইনকামের জায়গায় বাধা আসছে বা অর্থের ইনকাম করতে কোনো আপনি বুঝতে পারছেন না কিভাবে ইনকাম করবেন, বা আপনার মানি ফ্লো কোথা দিয়ে আসার কথা ছিল সেটা আপনি পাচ্ছেন না, তো যে কোনো মানি ব্লকেজ এই সব জায়গা থেকে রেমেডি পাওয়ার জন্য কিন্তু দুমুখী রুদ্রাক্ষ আপনি ইউজ করলে খুবই ভালো বেনিফিট আপনার হবে। তিনমুখী রুদ্রাক্ষ, তিনমুখী রুদ্রাক্ষ কিন্তু আপনার সাহস, মনোবল এই সব জিনিসগুলো কিন্তু বাড়াতে এবং কমিউনিকেশন স্কিল আপনি যে কথাবার্তা বলবেন বা আপনি যে প্রেজেন্টেশন করবেন বা আপনি যাই করুন, বিজনেস করুন কি জব করুন, যাই করুন না কেন, সেক্ষেত্রে আপনাকে কথাবার্তা তো একে অপরের সাথে বলতেই হয়। তো সেই যে কথাবার্তাটা যাতে সুন্দর হয়, কমিউনিকেশন স্কিল যাতে আরও ভালো হয় এবং আপনার কথাতে যাতে অন্য লোক মন দিয়ে শোনে এবং সেটাকে গ্রহণ করে বা সেটাকে বোঝার চেষ্টা করে, সেটার জন্য কিন্তু অতি অবশ্যই তিনমুখী রুদ্রাক্ষ খুবই উপকারী। চারমুখী রুদ্রাক্ষ হচ্ছে আপনার বাড়ি ঘর বা আপনার যদি মনে হচ্ছে যে আপনার একটা বাড়ি করার ইচ্ছে কিন্তু সেই স্বপ্নটা পূরণ হচ্ছে না, সেক্ষেত্রে অবশ্য কিন্তু চারমুখী বা মেন্টাল পিস আপনি পাচ্ছেন না বা মানসিকভাবে বা আপনার ডিসিশন মেকিংয়ে কোনো সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কোনোদিন কোনো ডিসিশন নিতে পারছেন না বা কোথাও কোনো কনফিউশন হয়ে আছে, বা আপনি কোনো জব করছেন বা বিজনেস করছেন যেখানে আপনার ডেভেলপমেন্টের প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি দুমুখীর সাথে কিন্তু এই কনফিউশন ক্লিয়ার জায়গা থাকলে সেই জায়গাটা ক্লিয়ার করার জন্য আপনি চারমুখী রুদ্রাক্ষ অ্যাড করেও করতে পারেন বা সেপারেটলি আপনি চারমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এরপরে হচ্ছে পাঁচমুখী রুদ্রাক্ষ। পাঁচমুখী রুদ্রাক্ষ কিন্তু আপনার সন্তান বিষয়ক যে কোনো সমস্যা যদি থাকে আপনার জীবনে, তাহলে কিন্তু আপনি পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। ধরুন আপনি কনসিভ করছেন না, আপনার কোনো কনসিভ করতে সমস্যা হচ্ছে, বা আপনার সন্তানের সাথে সম্পর্কের জায়গাটা ভালো নেই, বা আপনার সন্তানের সন্তান এসে মিসক্যারেজ হয়ে যাচ্ছে,
এই যাবতীয় যে কোনো কিছু সন্তান রিলেটেড বা আপনার প্রেম, লাভ লাইফে আপনার কোনো সমস্যা দেখা দিচ্ছে, সেই সমস্ত কিছু ম্যাটারগুলোকে সলভ করার জন্য কিন্তু আপনার দরকার হচ্ছে 5মুখী রুদ্রাক্ষ। আচ্ছা, মাঝখানে আমি একটু এগোনোর আগে বলি, সেটা হচ্ছে এই যে রুদ্রাক্ষগুলো, এই রুদ্রাক্ষগুলো আপনাকে ধারণ করতে গেলে কিন্তু তার কিছু বিধিনিষেধ মানে বিধি আছে। ঠিক আছে, বিধিটা কি? সেটা হচ্ছে রুদ্রাক্ষ অবশ্যই কিন্তু নেপালের অরিজিনাল রুদ্রাক্ষ হতে হবে। বাজারে যে বিক্রি হয় বা বিভিন্ন জায়গায় যে বিক্রি হয় সেটা আদৌ অরিজিনাল কি অরিজিনাল না সেটা অবশ্যই ভেরিফাই করতে হবে, বা যে জানে যে বোঝে তাকে দিয়ে কিনতে হবে। দ্বিতীয়ত কি, রুদ্রাক্ষ ফলটা যখন আসছে সেই জিনিসটাকে প্রপারলি পুজো করে শোধনের মাধ্যমে ওটাকে এনার্জাইজ করে, মানে ওটার মধ্যে উইশিং মানে প্রেয়ার করে ওটাকে একটা প্রসেসের মাধ্যমে কিন্তু অবশ্যই ধারণ করতে হবে। কারণ যে কোনো জিনিস যখন আপনি ধারণ করবেন এবং সেটা শ্রদ্ধাপূর্বক বশতও কিন্তু ধারণ করতে হবে, তবেই কিন্তু বেস্ট রেজাল্ট পাওয়া যাবে। আর দ্বিতীয়ত আর একটা জিনিস বলে রাখি, রুদ্রাক্ষ যারাই পরবেন না তাদের ক্ষেত্রে কিন্তু কিছু নিয়মাবলী রয়েছে। নিয়মাবলী বলতে, ধরুন আপনি একটা ঠাকুরের একটা লকেট পরে আছেন, ঠিক আছে, তো সেটা তো অন্য জিনিস, কিন্তু যেহেতু রুদ্রাক্ষ একটা শিব বা মহাদেব সাথে রিলেটেড একটা জিনিস, তাহলে সেক্ষেত্রে কিন্তু যখন আপনি রুদ্রাক্ষটা পরবেন তখন কিন্তু অবশ্যই এটা খেয়াল রাখবেন যে রুদ্রাক্ষটা পরে আপনি মাছ মাংস এসব খাবেন না। ওই টাইমটাতে একটু খুলে রাখবেন, দরকার পড়লে বাড়িতে একটা দেওয়ালে একটা জায়গা করে রাখবেন পেরেক দিয়ে, যেখানে আপনি খুলে ঝুলাতে পারবেন, ডাইরেক্ট ঝুলিয়ে রেখে দেবেন, আবার যখন হয়ে যাবে খাওয়া হয়ে যাবে আবার পরে দেবেন, ঠিক আছে। আর আপনি যখন ওয়াশরুমে যাবেন তখন আপনি যদি আপনি মানে টয়লেট করেন সেক্ষেত্রে আপনার খোলার প্রয়োজন পড়ছে না, বাট যদি আপনি ল্যাট্রিন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওটা খুলে রেখে তারপরে কিন্তু যেতে হবে। আর তৃতীয়ত হচ্ছে, যখন আপনারা সহবাস করছেন তখনও কিন্তু আপনাদের সেটাকে খুলে রেখে তারপরে সহবাস করতে হবে। সুতরাং মোদ্দা কথা হচ্ছে যে ধরে নিন ওটা একটা ঈশ্বরীয় জিনিস, তাহলে সেই ঈশ্বরীয় জিনিসটাকে, আশীর্বাদটাকে আপনাকে শ্রদ্ধাপূর্বক রাখতে হবে, ধারণ করতে হবে। এবার আপনি বলবেন এতবার দিনে খুলবো তাহলে কিভাবে কাজ হবে, কিন্তু অতবার খুলেই কিন্তু জিনিসটা কাজ করবে, এরমভাবেই জিনিসটা কাজ করে আসছে যুগে যুগে। সুতরাং আপনারা এই ব্যাপারে নিশ্চিন্ত থাকুন যে আপনি এতবার খুললে আপনার কাজ হবে না, এরকম কোনোই ব্যাপার নয়। যখন যাবেন তখন অবশ্যই খুলে রেখে তারপরে যাবেন, এই 3টে জিনিস মেনটেন করতে হবে। আর মেয়েদের ক্ষেত্রে যখন পিরিয়ডস চলবে তখনও খুলে রাখতে হবে, আর মেয়েদের ক্ষেত্রে এইটুকুই। এবার আপনি বলবেন যে তাহলে ম্যাডাম এত কিছু, এত ব্যারিকেড, তাহলে কী করে রুদ্রাক্ষ করবো, আমার পক্ষে তো সম্ভব নয়। এবার আমি সেখানে একটাই কথা বলবো, যদি আপনাদের মনের ইচ্ছে থাকে জীবনের সমস্যা সমাধান করার জন্য, তাহলে সেক্ষেত্রে কোনো বাধাই বাধা নয়, ঠিক আছে। এর পরিবর্তে যদি আপনি কোনো স্টোন নেন, সেই স্টোনের দাম আপনার মানে ভালো স্টোন মানে তো স্টোন নয়, যেগুলো আপনারা স্টোন হিসেবে বিভিন্ন জায়গা থেকে কেনেন 25,000, 30,000, 40,000, 45,000, ওগুলো কোনো স্টোন নয় অ্যাকচুয়ালি, ঠিক আছে, মানে ওগুলো স্টোনই, মানে একটা জাস্ট পাথর। কিন্তু আমি যেটার কথা বলছি আপনাদের, সেটা হচ্ছে রত্ন কাজ করে, পাথর কিন্তু কাজ করে না, এটা বুঝতে হবে, দুটোর মধ্যে পার্থক্য। আপনারা ম্যাক্সিমাম মানুষ কিন্তু পাথর পরে বসে থাকে, ঠিক আছে, পাথর মানে এই পান্না পাথর, সবই পাথর, রত্নও একটা পাথর, কিন্তু ওটা রত্ন হতে হবে, তো রত্ন বললে রত্নের মতো কাজ হবে। আর রত্নের দাম কিন্তু ওই 50,000, 20,000, 30,000 নয়, রত্নের দাম কিন্তু মোটামুটি আপনার স্টার্টিং প্রাইসে হচ্ছে 75,000 থেকে শুরু, এরপরে কোনো লিমিট নেই। সুতরাং আপনাদের বারংবার এটাই আমি বলতে চাইছি যে আপনারা যারা, এবার কি হয় বিভিন্ন মানে কি বলবো, অনেকেই আছেন যারা বিভিন্ন মানুষের থেকে হয়তো কোনো পাথর কিনেছেন, পড়েছেন, তারপরে কাজ পাচ্ছেন না, তারা সলিউশন পাচ্ছেন না, তখন বদনামটা হয়ে যাচ্ছে অনেকেরই। তো সুতরাং এটা আপনাদের মাইন্ড সেট থেকে আগে বুঝতে হবে যে রত্ন মানে যেটা রাজারা পড়তো, রত্ন যেটা অনেক দামি জিনিস, যেই স্টোনগুলোর ট্রান্সপারেন্সি থাকবে, যেই স্টোনগুলোর মধ্যে মাইলস কম থাকবে, যেগুলো অরিজিনাল হবে, যেগুলো কিন্তু সবাই চিনতে পারে না। এখন কিন্তু কাঁচ দিয়ে হিটেড করে মানে রং করে, মানে কালার থেরাপি দিয়ে কিন্তু স্টোন রেডি করা হয়, যেগুলো কিন্তু একদম অরিজিনালের মতো দেখতে, কিন্তু কাজ কিন্তু সেরকম কিছুই করে না। তো সুতরাং যদি আপনারা মনে করেন এত টাকা এফোর্ড করতে পারবেন, অবশ্যই আপনারা স্টোন নিতে পারেন, কিন্তু স্টোনও কিন্তু সব ক্ষেত্রে কাজ করে না, তো সুতরাং আমি বলে রাখি যে স্টোন তখনই কাজ করবে যখন আপনার হরোস্কোপে যে গ্রহগুলো ভালো পজিশনে রয়েছে কিন্তু পাওয়ারফুল নেই, মানে আপনার যে গ্রহটা ভালো পজিশনে, ভালো নক্ষত্র, ভালো মানে কি বলবো কানেকশানে রয়েছে, অথচ তার ডিগ্রি কম আছে,
বা স্ট্রেংথ নেই, সেই জায়গা থেকে আপনি স্টোন নিলেন, সেটাকে এনার্জাইজ করলেন, সেই গ্রহের রিফ্লেকশনটা রিফ্লেকশনটা আপনার মধ্যে হবে, তখন কিন্তু সেই ব্যাপারটার আপনি উপকারটা পাবেন। ঠিক আছে, কিন্তু যে গ্রহটা নিচস্থ বা যে গ্রহটা খারাপ, সেই গ্রহটাকে আমি স্টোন দিয়ে এনার্জাইজ করে দেবো। প্রচুর অনেকেই এরকম করেন, আমি নিজের চোখে দেখেছি। প্রচুর আমার ক্লায়েন্ট আমার কাছে এসছে যারা অনেক কী বলবো, অষ্টমে এমন এমন গ্রহ বসে আছে, সেই গ্রহগুলোকে এনার্জাইজ করে বসে আছে। ঠিক আছে, কী বলবো, এগুলো আমি বিস্তারিত এ ব্যাপারে আমি যাব না। যে ব্যাপারে ভিডিওটা বানিয়েছি আমি ওটাই বলতে চাই এই ভিডিওতে। তো সুতরাং এটাই আমি বলতে চাইছি যে অবশ্যই কিন্তু আপনারা স্টোন সবসময় সব ক্ষেত্রে কাজে লাগে না। স্টোন অনেক ক্ষেত্রে খুব বেনিফিশিয়ারি হয়, কিন্তু রুদ্রাক্ষ কিন্তু নো ডাউট কিন্তু এই সমস্যাগুলোর ক্ষেত্রে আপনারা দেখে ধারণ করতে পারেন। এর জন্য কোনো ডেট অফ বার্থ চার্ট না দেখালেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবার আমি যেটা বলছিলাম সেখানে ফিরে আসছি। এরপরে হচ্ছে আমি ছমুখী রুদ্রাক্ষে কিন্তু যদি আপনি কোনো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন বা কোনো কম্পিটিটিভ বা পড়াশোনা করছেন, হয়তো কম্পিটিটিভ কোনো এক্সামে বসছেন, বা চাকরির ক্ষেত্রে কোনো এক্সামে বসছেন, বা জবের জন্য চেষ্টা করছেন, সেক্ষেত্রে বা আপনার যদি কোনো যে কোনো কিছু, বা আপনার কোর্ট কেসের প্রবলেম চলছে, যে কোনো কিছু, এই জিনিসগুলোর সলিউশন কিন্তু আপনার ছমুখী রুদ্রাক্ষর মাধ্যমে হয়ে যাবে। সাতমুখী রুদ্রাক্ষ আপনার জীবনের কিন্তু দাম্পত্য জায়গাটাকে ভালো রাখবে। আর দাম্পত্য জায়গাটা যদি কারোর ডিস্টার্ব থাকে, দাম্পত্য জীবনে যদি কারোর অশান্তি লেগে আছে, ঝামেলা রয়েছে, দুজনের মধ্যে মতবিরোধ হচ্ছে এবং সাংসারিক জীবন অশান্তিপূর্ণ হয়ে উঠেছে, তখন কিন্তু অবশ্যই আপনারা শুধুমাত্র সাতমুখী রুদ্রাক্ষ নয়, তখন কিন্তু আপনাকে হরগৌরী রুদ্রাক্ষ, ঠিক আছে, বা গৌরী শঙ্কর রুদ্রাক্ষও বলে, গৌরী শঙ্কর রুদ্রাক্ষ কিন্তু আপনারা অবশ্যই ধারণ করতে পারেন, যেটা আপনাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু অনেক শুভ। এবং সেটা কিন্তু যে কোনো একজন ধারণ করলে হবে না, দুজনকেই পড়তে হবে, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনকেই পড়তে হবে, এবং যার রিচুয়ালস আমি বললাম সেটা মেনে পড়তে হবে, এবং শোধন প্রক্রিয়া ঠিক থাকতে হবে, অরিজিনাল রুদ্রাক্ষ হতে হবে। ঠিক আছে, এরপরে আটমুখী রুদ্রাক্ষ আমি প্রেসক্রাইব করি না আমার ক্লায়েন্টদেরকে, কারণ ওটা করা একদমই ভালো নয় বা সুবিধাজনক ব্যাপার নয়। আর 8th হাউসের কোনো গ্রহকে আমি অন্তত চার্জ করি না, সেটা রুদ্রাক্ষ দিয়েই হোক বা স্টোন দিয়েই হোক। ঠিক আছে, 9th হাউসের ক্ষেত্রে যদি কারোর ভাগ্যে বিড়ম্বনা দেখছেন, বা কোনো কাজ হতে গিয়ে দেরি হচ্ছে, লেট হচ্ছে, বা ফেলিওর হচ্ছে, বা ভাগ্যের সহায়তা পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি 9মুখী রুদ্রাক্ষ করতে পারেন। আর 10মুখী রুদ্রাক্ষ হচ্ছে যারা জব রিলেটেড আরও সাকসেস, উন্নতি চাইছেন, বা জব রিলেটেড ভালো জব অ্যাচিভ করার চেষ্টা করছেন অথচ হচ্ছে না, সেই জায়গা থেকে, কর্মের জায়গা থেকে যে কোনো রকম উন্নতি যদি আপনি চাইছেন, তাহলে কিন্তু 10মুখী রুদ্রাক্ষ আপনার জন্য। ঠিক আছে, 11মুখী রুদ্রাক্ষ হচ্ছে সাকসেসের জন্য, জীবনের রেগুলার ইনকাম, আপনার যে একটা হয় আমাদের ব্যাংক ব্যালেন্স কীরকম হবে সেটা নির্ভর করে আমাদের 2মুখী রুদ্রাক্ষ হেল্প করবে, এবং আপনার রেগুলার ইনকামের জন্য হেল্প করবে কিন্তু 11মুখী রুদ্রাক্ষ। ঠিক আছে, তো 10মুখীর উপরে আর পড়ার কোনো প্রয়োজন পড়ে না, কারণ এর মধ্যে যেগুলো আমি বললাম এই অবধি পড়ে নিলেই কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী যার যেটা দরকার সেই হিসেবে আপনারা কিন্তু ধারণ করতে পারেন। এছাড়াও কিন্তু কিছু রুদ্রাক্ষের কম্বিনেশন যেটা আমাদের একান্ত ব্যক্তিগত, যেটা আমরা কিন্তু ইউটিউবের মাধ্যমে প্রকাশ করি না, কারণ হচ্ছে ওটা একমাত্র আমাদের ক্লায়েন্টদের জন্য এবং আমাদের যারা স্টুডেন্ট আছে তাদের জন্যই কিন্তু আমরা এই জিনিসটা রেখেছি। যে কিছু কিছু কম্বিনেশন এমন আমাদের তৈরি করা আছে বা তৈরি আমরা করি, যেগুলোর ক্ষেত্রে কিন্তু দারুণভাবে জীবনের নানা রকম, যেমন ধরুন বিবাহিত জীবনের সমস্যা, বিয়ে হচ্ছে না সেক্ষেত্রে, বা ব্যবসা হচ্ছে না সেক্ষেত্রে, জবের জায়গায় প্রবলেম সেক্ষেত্রে, ফাইন্যান্সিয়াল সেক্ষেত্রে, আরও কিন্তু অন্যরকমভাবে কিন্তু তৈরি করা সম্ভব হয়, যেগুলো ইউটিউবে আমি যদি বোঝাতে যাই তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, লেন্দি ভিডিও হয়ে যাবে, যেটা কিন্তু পসিবল নয়। তো মোটামুটি অ্যাভারেজে আমি একটা আইডিয়া আপনাদের দিয়ে দিলাম। অবশ্যই এইভাবে আপনারা রুদ্রাক্ষ আপনাদের প্রয়োজন অনুযায়ী বাছাই করে নিন এবং সেটা ধারণ করুন এবং আপনাদের জীবনকে আরও সুন্দর করে তুলুন। এবং যাওয়ার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট আর একটু ভালোবাসা দিয়ে যাবেন, যাতে পরবর্তীকালে আমি আসার জন্য আরও ইন্সপিরেশন পাই। ঠিক আছে, আপনাদের ভালো লাগার উপরেই আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী অন্য আরেকটা ভিডিওতে। ধন্যবাদ।